আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। নবীজি এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যে ঘর থেকে সবকিছু নিয়ে আইসা পড়ছো, ঘরে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর আমার ঘরের সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, কিন্তু আমার ঘরে যে আমার বিবি বাচ্চারা আছে এই খবরও আমি আবু বকরের আছে। এই জন্যে আমার বিবি বাচ্চার জন্যে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ওগো নবীজি, আমার বিবি বাচ্চার জন্য ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। এই ছিল সাহাবাই কেরামের ঈমান। ওগো নবীজি, আমার ঘরে আমার বিবি বাচ্চার জন্য আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সাহাবাই কেরাম, আল্লাহ সাহাবাই কেরামের প্রতি এমনি রাজি খুশি হয়ে যান নাই। আল্লাহ সাহাবাই কেরামের জন্য ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ঘোষণা দিয়েছেন সাহাবাই কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই সুসংবাদ কেন? কারণ সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে এই ওয়াদা করে আসছে, ওগো নবীজি, আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা কোনোদিন এক মুহূর্তের জন্য ঈমান হারা হইতে পারবো না। এই ঈমান যে রাখতে পারবে, এই মুমিন যে হবে, এত বড় শানদার ঈমানদার যে হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঈমানদার হলো আমি আল্লাহর দোস্ত। ওই ঈমানদারের কোনো টেনশন নাই, কোনো ভয়ও নাই। 2 নাম্বার, আল্লাহর বন্ধুর 2 নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ বলেন ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া বুঝেননি আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হ্যাঁ ওমর, তাকওয়া কাকে বলে আমাদেরকে শিখায়া দেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া আমাদেরকে শিখায়া দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো, তোমরারে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো কোনো একটা কাটা যুক্ত গাছের বাগান, যেই বাগানের সব গাছেই কাটা, এমন একটা বাগানে তুমি কেমনে চলবা? ওই সাহাবী বলে, ওমর, কাটা যুক্ত গাছের বাগানে আমি এমন ভাবে চলবো যেন আমার জামা কাপড় গায়ে কাটা না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরই নাম হলো তাকওয়া। এই দুনিয়াতে এই গুনাহের সরঞ্জামের মধ্যে চতুর্দিক থেকে গুনাহ নামক কাঁটা তোমাকে আঁকড়ে ধরে রেখেছে, বেষ্টন করে রেখেছে। এই গুনাহ নামক কাঁটা যুক্ত গাছের বাগানের ভিতর দিয়া তোমাকে এমন ভাবে চলতে হবে যেন তোমার জিন্দেগির আমল নামায় গুনাহ নামক কাঁটা না লাগে। এর নাম হলো তাকওয়া। আমাকে এমন ভাবে চলতে হবে যেন আমার কাজে আমার আল্লাহ অখুশি, নারাজ না হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো আজকে এমন ভাবে চলতে পারি না। আমাদের জীবনে যদি তাকায় দেখেন, আমরা আল্লাহর এত নিয়ামত ভোগ করি, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর রিজিক খাই, কিন্তু নাফরমানি করি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছে, كيف تكفرون بالله وكنتم أمواتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করো, আল্লাহর বিরুদ্ধে তোমরা কেমনে যাও, আল্লাহর অকৃতজ্ঞ তোমরা কিভাবে হও, অথচ এই পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম বলার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, তোমাদের জিকির আলোচনা করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করে তোমাদেরকে মানুষ বানাইছি। এত বড় নিয়ামত তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর জমিনে থাকো, আমি আল্লাহর রিজিক খাও, আর নাফরমানি আমি আল্লাহর করো, এটা কেমনে সম্ভব? আল্লাহ আমরা প্রশ্ন করতেছে, এর কোনো উত্তর আসেনি?
আরো জোরে। আল্লাহ যদি আমরা জিগায় কিয়ামতের দিন, কিরে বান্দা, তোরে এত নিয়ামত দিলাম, তোরে মানুষ বানাইলাম, শুধু মানুষ নয়, মানুষের মধ্যে তোকে ইমানদার মুমিন বানাইলাম, এত নিয়ামত পাওয়ার পরেও তুই আমার কথা মতো চললি না, আমার রসুলের তরিকা মতো চললি না, এই প্রশ্নের কোনো উত্তর আসেনি? আরো জোরে। এই জন্যে আমাদেরকে যদি এমন ভাবে আমরা আমাদের জীবনটা সাজাইতে পারি যে আমাদের এই জীবনে গুনাহ নামক কলঙ্ক আমাদের আমলে লাগে না, গুনাহ নামক কাঁটা আমাদের আমলে জিন্দেগিতে লাগে না, আল্লাহ ওয়াদা দিয়েছে, আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসাবে মেনে নিলাম। আর আল্লাহর বন্ধু হইলে ফায়দা কি? আল্লাহ পরের আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, এই দুইটা গুণে যারা গুণান্বিত হয়ে যাবে, তাদের সুসংবাদ, তাদের পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে আমি আল্লাহ নিজে তাদেরকে সুসংবাদ দিব। দুনিয়াবি জিন্দেগিতে কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবি জিন্দেগিতে যদি কেউ তার ঈমানটা ধরে রাখতে পারে, যদি কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারে, তার ঈমানের মধ্যে যদি শিরিকের কোনো গন্ধ না লাগে, যদি পরিপূর্ণ মুমিন হয়ে জীবনটা পার করতে পারে, তার মরণের সময় যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের ফেরেশতা পাঠাবো। এই রহমতের ফেরেশতা সেটাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, সারা জীবন যেই প্রভুর ইবাদত করেছো, জীবন ভর যেই প্রভুর ইবাদত করে গেছো, আজকে ওই প্রভুর পক্ষ থেকে তোমার জন্য সালাম নিয়ে এসেছি। ফেরেশতা সালাম দিবে এসে, সালামু কওলাম মির রাব্বির রহিম, তোমার দয়াময় রবের পক্ষ থেকে তোমার জন্য সালাম নিয়ে এসেছি। শুধু সালাম নয়, একটা মুমিন বান্দা যখন মরে যাবে, তার মরণের সময় যখন আসবে, রহমতে ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহ কবজ করবে, রহমতের ফেরেশতারা তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে। জান্নাতের চিত্র দেখার পরে ওই রহমতের ফেরেশতারা, বান্দা যখন জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, রহমতের ফেরেশতারা বান্দাকে ডাক দিয়া বলবে, আয় রে বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রহমতের ফেরেশতারা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, হ্যাঁ প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, ফিরে আসো তোমার রবের দিকে, যেই রবের জন্য দুনিয়ার জীবনে তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ লাগাও না, যেই রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুনিয়ার জীবনে তোমার ঈমানটাকে ঠিক রেখেছো, আজকে ওই রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, ওই রবের দিকে ফিরে আসো। কোন অবস্থায়? তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আর তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। তুমি নিজেও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আর তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজে রবের প্রতি সন্তুষ্ট কিভাবে? মরণের সময় যখন তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হবে, তার বিশ্বাস হয়ে যাবে যেই জান্নাতের জন্যে, যেই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে যাওয়ার জন্যে দুনিয়াবি জিন্দেগিতে ঈমান এনেছিলাম, দুনিয়াবি জিন্দেগিতে আমল করেছিলাম, নেক আমল আর ঈমান নিয়ে দুনিয়াবি জিন্দেগিটা পার করেছিলাম, আজকে আমার রব আমার সামনে সেই জান্নাত তুলে ধরেছে। আমার রব মিথ্যা কথা বলে নাই, আমার রব তার ওয়াদা পূরণ করেছে। এই জন্য রবের প্রতি সে সন্তুষ্ট। আর রব তার প্রতি সন্তুষ্ট কেন? বান্দারে, জীবন ভর আমি আল্লাহরে দেখোস নাই, আমরা আল্লাহরে দেখছি সচক্ষে, আরো জোরে, কিন্তু এরপরেও আমার ইবাদত করছস,
আমার রসুল তোকে যে তরিকা দেখা গেছে সেই তরিকা মতো চলছস, আমার সঙ্গে শিরিক করস নাই, আমি আল্লাহকে এক মেনে আমি আল্লাহর ইবাদত করছস। এই জন্য আজকে মরণের সময় আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এইবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, হ্যাঁ বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবার আসল সুসংবাদ দিচ্ছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দেয়, তাড়াতাড়ি তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আর ওই দেখা যায় জান্নাত, তাড়াতাড়ি চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। শেষ আমাদের সফলতা, আমাদের জিন্দেগির সার্থকতা শেষ কোথায়? যদি আমরা জান্নাতে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যেই জীবন পার করার পরে পরকালীন জিন্দিগিতে জাহান্নামে যেতে হয়, ওই জিন্দিগির কোনো দাম আর কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তার জীবনটা আমি আল্লাহর কাছে সার্থক হয়ে গেছে। তাহলে আমার জিন্দেগি যদি সফল হইতে হয়, আমাকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আমাকে জান্নাতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি এই সফলতা অর্জন করতে হয়, শর্ত দুইটা। এক নাম্বার মনে আসেনি আপনাদের? শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইমানদার, পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হবে। দুই নাম্বার হলো আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহরে ডরাইতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি আমার মধ্যে ধারণ করতে পারি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তোমাকে আমার বন্ধু রূপে গ্রহণ করে নিব, আর কিয়ামতের দিন তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব। আজান হয়ে গেছে, মাহফিলে আজান হবে না? মাহফিলে আজান হবে না? কখন হবে? বলবেন। আর পরকালীন জিন্দেগির সফলতা কি? এতটুক বলেই আমার আলোচনা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। পরকালীন জিন্দেগির সফলতা হলো জান্নাতে যাওয়া। এখন আসেন, ওই জীবনটা, ওই জান্নাতটা কেমন হবে শুধু একটা উদাহরণ দিয়ে বলি। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, তার শুধু ঈমানটা আছে, আর কোনো আমল নাই, শুধু ঈমান। দুনিয়াবি জিন্দেগিতে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, বাপ মার লগে বিয়াদবি, নেশা, মাদকে আসক্ত, নারীতে আসক্ত, যত অপরাধ হইতে পারে সব অপরাধ করছে। আপনারা বলবেন, হুজুর এত অপরাধ করার পরে আবার ইমানদার কেমনে হয়? ইমানদার হইল এইভাবে যে তার ভিতরে এই চেতনা, এই বিশ্বাসটা ঠিক ছিল যে আমি যা করতেছি এগুলো আল্লাহ পছন্দ করে না, আর আল্লাহ যা পছন্দ করে এগুলো আমি করি না। আল্লাহ রসুল বলেন, এই লোকটাকে জাহান্নাম থেকে তুলে এনে সর্বশেষ জান্নাতে দেওয়া হবে। তাকে শুধু ঈমানের বিনিময়ে যেই জান্নাতটা দেওয়া হবে, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জান্নাতটা কত বড় হবে, আদ-দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, এই দুনিয়ার সঙ্গে আরো 10টা দুনিয়া যোগ করলে যেই জগৎটা পাওয়া যাবে, এত বড় একটা জান্নাত আল্লাহ তাকে দান করবেন। তাহলে শুধু ঈমান নিয়ে গেলে যদি এই দুনিয়া থেকে 10 গুণ বড় জান্নাত লাভ করা যায়, তাহলে যে ঈমান আর আমলে সালেহ, নেক আমল নিয়ে গেছে, যে ঈমান নিয়ে গেছে, যেই ঈমানের প্রতি আল্লাহ এবং তার রসুল রাজি খুশি আছে, যেই ঈমানদারের প্রতি আল্লাহ রাজি খুশি হয়ে গেছে, যেই ঈমানদারকে আল্লাহ বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছে, ওই ঈমানদারের জন্য আল্লাহ কত বড় জান্নাত রেডি রাখছে। এই জন্য আমরা সবাই জান্নাতে যাইতে চাইনি। আরো জোরে কে কে চায় একটু হাত তুলে দেখান তো আল্লাহরে।
আল্লাহ সবাইকে কবুল আর মঞ্জুর করুক। যদি জান্নাতে যেতে হয়, যদি আমাদের ইহকালীন জীবনকে সফল করতে হয়, যদি এই জীবনকে আল্লাহর কাছে সার্থক করতে হয়, শর্ত দুইটা। ইমানদার হইতে হবে। ইমানদারের অর্থ হলো শুধু মুখে বললে হবে না, অন্তরে এই বিশ্বাস রাখতে হবে আমার আল্লাহ আমাকে যেই অর্ডার দিয়েছেন, আমার রসুল আমাকে যেই তরিকা দেখা গেছে, এই অর্ডার এবং এই তরিকা মতো আমাকে চলতে হবে। 2 নাম্বার হলো আমাকে খেয়াল রাখতে হবে যেন আমার জিন্দগিতে গুনাহ নামক কাঁটা না লেগে যায়। এই দুইটা বিষয়, এই দুইটা গুণের অধিকারী যদি আমরা হইতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিবেন। আর যে আল্লাহর বন্ধু হয়ে যায়, কিয়ামতের দিন জান্নাতে যেতে তার আর কোনো বাধা থাকবে না। এজন্য রাজি আসিনি আমরা সবাই? আরো জোরে পারা যাইব না ইনশাআল্লাহ? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। সকলেই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এশার আজান হয়ে গেছে।